সালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় বন্ধুরা, জুমা মুবারক। আজকে আমরা পবিত্র কোরআন থেকে সূরা আল জুমার কয়েকটি আয়াত দেখব। সূরা আল জুমা পবিত্র কোরআনের ৬২ নম্বর সূরা এবং মাত্র ১১টি আয়াত রয়েছে এই সূরাতে। তো আমরা আয়াত নাম্বার ৯ থেকে ১১ নম্বর পর্যন্ত আয়াতগুলি একটু দেখব। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। হে ঈমানদার ব্যক্তিরা, জুমার দিনে যখন তোমাদের নামাজের জন্য ডাক দেওয়া হয় তখন তোমরা আল্লাহর স্মরণের দিকে দ্রুত গতিতে এগিয়ে যাও এবং সেই সময়ের জন্য কেনাবেচা ছেড়ে দাও। এটাই তোমাদের জন্য উত্তম যদি তোমরা তা জানো। ১০ নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, অতঃপর যখন জুমার নামাজ শেষ হয়ে যাবে তখন তোমরা পৃথিবীতে ছড়িয়ে পড়ো এবং আল্লাহর অনুগ্রহ তালাশ করো আর আল্লাহকে বেশি বেশি স্মরণ করো। আশা করা যায় তোমরা সাফল্য লাভ করতে পারবে। ১১ নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, এ সত্ত্বেও এরা যখন কোনো ব্যবসায়িক কাজকর্ম কিংবা ক্রীড়াকৌতুক দেখতে পায় তখন সেদিকে দ্রুত গতিতে দৌড়ায় এবং তোমাকে একা দাঁড়ানো অবস্থায় ফেলে যায়। তুমি বলো, আল্লাহ তাআলার কাছে যা কিছু রয়েছে তা অবশ্যই খেলাধুলা ও কেনাবেচার চাইতে উৎকৃষ্ট। মূলত আল্লাহ তাআলাই হচ্ছেন সর্বোত্তম রিজিকদাতা। সুপ্রিয় বন্ধুরা, সূরা আল জুমার এই 3টি আয়াতে অর্থাৎ ৯, ১০, ১১ এই 3টি আয়াত থেকে আমরা আমাদের প্রতি সাপ্তাহিক যেই ঈদের দিনটি অর্থাৎ জুমার দিনটি তার গুরুত্ব আমরা জানতে পারি। এই গুরুত্ব বিবেচনা যদি করি, পৃথিবীর সকল কেনাবেচা, যেটা আল্লাহ তাআলা পবিত্র কোরআনের এই আয়াতগুলোতে বলে দিয়েছেন যে কেনাবেচার থেকেও আল্লাহর স্মরণটা উত্তম এবং ওই নির্দিষ্ট সময়টায় পৃথিবীর অন্য কাজকর্ম, ব্যবসায়িক কাজকর্ম, ব্যক্তিগত ব্যস্ততা এইগুলোর থেকেও বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে মসজিদ, আল্লাহর স্মরণ এবং ইবাদত। এরপর আল্লাহ তাআলা কিন্তু ১০ নম্বর আয়াতে আবার বলে দিয়েছেন যে ইবাদত করা শেষ হয়ে গেলে তোমরা পৃথিবীতে ছড়িয়ে পড়ো। অর্থাৎ আমাদের যত ব্যস্ততা রয়েছে, আমাদের যত দৈনন্দিন কার্যকলাপ রয়েছে, আমরা জুমার নামাজের পরেও কিন্তু চাইলে সেগুলা সম্পাদন করতে পারি অথবা করতে পারি। তো তারপরেও আল্লাহ তাআলা আরেকটা ব্যাপারে আমাদেরকে সতর্ক করেছেন, বলে দিয়েছেন যে আল্লাহ তাআলা আমরা এই জুমার দিনটি পবিত্র দিন হওয়া সত্ত্বেও এর গুরুত্ব উপলব্ধি করার পরেও কিছু সংখ্যক লোক রয়েছে যারা তাদের নিজ ব্যবসা বাণিজ্য অথবা ব্যক্তিগত কাজকর্ম অথবা কোনো হাসি ঠাট্টা, বিদ্রুপ, ক্রীড়া কৌতুক এইগুলোর দিকে ছুটে বেড়ায়, নামাজকে একটু কম গুরুত্ব দিয়ে। তো আল্লাহ তাআলা তাদের ব্যাপারে বলেছেন যে তুমি বলো, আল্লাহ তাআলার কাছে যা কিছু রয়েছে তা অবশ্যই খেলাধুলা ও কেনাবেচার চাইতে উৎকৃষ্ট। আল্লাহ তাআলাই হচ্ছেন সর্বোত্তম রিজিকদাতা। অর্থাৎ যারা এই জুমার নামাজের আল্লাহ তাআলার ইবাদতকে উপেক্ষা করে মূলত দুনিয়াবি ক্রীড়া কৌতুক, ব্যবসা বাণিজ্য, ব্যক্তিগত যে সমস্ত লাভবান হয়ে যায়, যে সমস্ত জায়গায় মানুষ দৌড়ায়, আল্লাহ তাআলা বলে দিয়েছেন যে তাদের ওই সব কিছুর থেকেও আল্লাহর কাছে যা রয়েছে সেগুলো অনেক বেশি উত্তম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সূরা আল জুমার এই 3টে